আমার শুক্রবার মানে যেমন আনন্দ তেমন কিন্তু কাজের পাড়া। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো শুক্রবারের দিন হলে কিন্তু আমি আমার হাজব্যান্ডের পছন্দ মতো আর কি রান্নাবান্না করার চেষ্টা করি। ওকে হচ্ছে আগে জিজ্ঞাসা করি কী খাবে, তার পছন্দ মতোই কিন্তু আমার তো সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে আজকে তো খিচুড়ি বসিয়ে দিলাম। এখানে কিন্তু আমার নিয়মিত যে ভাতের চাল, সেই ভাতের চাল আর সঙ্গে হচ্ছে লাউ, বুটের ডাল আর মসুরের ডাল একসঙ্গে করে নিয়ে সঙ্গে হচ্ছে পেঁয়াজ, মরিচ, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, এর সঙ্গে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটার সঙ্গে কয়েকটা হচ্ছে আর কি গরম মশলা আর পরিমাণ মতো হচ্ছে তেল দিয়ে তো হাতে মাখিয়ে আর পাশে হচ্ছে একটু গরম পানি করে নিয়েছি, দিয়ে তো বসিয়ে দিলাম রাইস কুকারে। রাইস কুকারে খিচুড়িটা হতে একটু সময় লাগে, তাই প্রথমে হচ্ছে আগে খিচুড়িটা বসিয়ে দিয়ে এদিকে হচ্ছে উঠোনে চলে আসলাম। চা বসিয়ে দিয়েই দেখি আমার হাজব্যান্ড চলে আসছে বাজার থেকে। আজকে ও ভোরবেলা প্রায় 5:30টার দিকে আর কি চলে গেছে বাজারে, কারণ এত সকালবেলা বাজারে না গেলে কিন্তু হচ্ছে ছোট মাছ পাওয়া যায় না। একটু লেট হয়ে গেলেই দেখা যাচ্ছে যে বাজার থেকে ছোট মাছ হাওয়া হয়ে যায় আর কি, সবাই এসে কিনে নিয়ে যায়। ও হচ্ছে সময় পায় না, আর একটা দিনই হচ্ছে সপ্তাহে সময় পায়, সেটা হচ্ছে শুক্রবার। তো বাজার থেকে ও মিশালি এই ছোট মাছগুলো আর তার সঙ্গে হচ্ছে তেলাপিয়া মাছগুলো নিয়ে আসছে। তেলাপিয়া মাছগুলো হচ্ছে আজকে ও ফ্রাই খাবে, এসেই বললো কিন্তু এগুলো হচ্ছে তুমি ফ্রাই করবো আজকে খিচুড়ির সঙ্গে। আর আমি কিন্তু এদিক দিয়ে হচ্ছে ভেবেছিলাম যে আজকে খাসির ভুঁড়িটা ভুনা করে দেবো খিচুড়ির সঙ্গে। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে আমি তো চা বানিয়ে নিয়ে হালিমাসিকে দিয়ে দিলাম মাছগুলো রেডি করে দেওয়ার জন্য। আর দেখি ও রুমে এসে হচ্ছে ঘুমিয়ে পড়েছে আবার, যেহেতু অনেক সকালবেলা উঠেছে। আর এদিক দিয়ে হয়তো আমার মশলা খিচুড়ি রান্না হয়ে যাচ্ছে, শেষের দিকে হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তো আমরা শুধু হচ্ছে তো চা খেয়ে নিলাম, ওকে ডাকাটাকি করলাম না, যেহেতু সকালবেলা উঠছে একটু ঘুম থেকে উঠে ও হচ্ছে এখন খিচুড়ি খাবে। তো এদিক দিয়ে হচ্ছে আমি ভুড়িটাও রেডি করে নিলাম। এই ভুড়িটা হচ্ছে আগে আমি জাল করে রেখে দিয়েছিলাম আর কি, সবকিছু মশলা দিয়ে। আর এখন শুধু হচ্ছে পেঁয়াজটা একটু ব্রেস্তা করে নিয়ে এর মধ্যে হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে রান্নাটা করে নিলাম। আর শেষে হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পাঁচ মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলেছি। কারণ খাসির ভুঁড়িটা খেতে গেলে কিন্তু একটু কেমন জানি ফ্লেভারটা আসে, তাই হচ্ছে একটু সব ধরনের মশলাগুলো ইউজ করেছি। আর এদিক দিয়ে হচ্ছে তো মাছটা হালিমাসি বেছে দিল, আর আমি হচ্ছে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ঘষে নিয়ে তো কেটে এখন হচ্ছে সবগুলো মশলা এখানে মাখিয়ে আর কি ফ্রাই করব। এখানে হচ্ছে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সঙ্গে হচ্ছে পেঁয়াজ বাটা আর তার সঙ্গে একটু সরিষা আমি গুঁড়ো করে রেখে দিয়েছি এবার ব্লান্ডারে, সেই গুঁড়ো আর হচ্ছে জিরা গুঁড়ো দিয়ে এইভাবে হচ্ছে ডুবা তেলে ফ্রাইটা করে নিলাম হালকা আছে। তো মাশাআল্লাহ, গরম গরম কিন্তু হচ্ছে তেলাপিয়া মাছের ফ্রাইটা খেতে অনেক অনেক ভালো লাগে। আমি তো দেখি হচ্ছে তেলাপিয়া মাছের ফ্রাই মনে হচ্ছে প্রেমে পড়ে গেলাম। এর আগেও হচ্ছে একদিন আমি আমাদের পুকুরের মাছটা ফ্রাই করেছিলাম, কিন্তু ওই মাছটা ছোট ছিল। আর এই মাছটা মাশাআল্লাহ অনেক বড় বড় হওয়ায়, এর আঁশটা একটু মোটা মোটা হওয়ায় খেতে ভালোই লেগেছে। আমার মেয়েও হচ্ছে পছন্দ করেছে, ছেলেও। আর আমার হাজব্যান্ড কিন্তু এখন পর্যন্ত কোনো রিভিউ দেয়নি, কারণ ওকে আমি জিজ্ঞাসাই করিনি যে কেমন লাগলো। তো যাই হোক, এদিক দিয়ে হালিমাসি পুঁটি মাছগুলো কেটে দিচ্ছিল, আর আমি সঙ্গে সঙ্গে এগুলো পানি দিয়ে পরিষ্কার করে ডালার মধ্যে পানি ঝরতে দিয়েছি। আর সবাই হচ্ছে খাওয়া দাওয়ার পরে তো আমি হচ্ছে খেতে বসলাম। তো মাশাআল্লাহ আমার কাছেও ভালোই লেগেছে, নরম নরম গরম গরম খিচুড়ি। আজকে লাউ দিয়ে খিচুড়িটা অনেক ভালো লাগলো খেতে, আর সঙ্গে তেলাপিয়া মাছের ফ্রাই। আর এর মাঝখানে হচ্ছে তো আমি লাউটা কেটে রেডি করে নিলাম। পুঁটি মাছ দিয়ে হচ্ছে আজকে লাউ রান্না করব। মাছে হচ্ছে প্রচুর পরিমাণে কাটা থাকে, তাই হচ্ছে এটা একটু আমি বেশি করেই ভেজে নিলাম। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। এই সাদামাটা রান্নাবান্নাগুলো আমার গ্রামীণ পরিবেশে কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।